ছিঁড়ে নিয়ে আয় দেখা দে, সামনে এসে তুই দেখা দে, তুই বিনে আর নল পারে না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আর আজকের যে টপিক নিয়ে ভিডিওটা করব, তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি ভিডিও করতে চলেছি। তার আগে আমি তোমাদের জাস্ট দুটো কথা বলবো। তোমরা আমাকে এই ভিডিও এর আগে আমি ছেড়েছি, তোমরা আমাকে খারাপ খারাপ কমেন্ট করেছো। তোমরা এই কমেন্ট করেছো যে সত্যি করে বল কি খাস, কি খেয়ে এরকম শরীর করেছিস। আমি নিজেকে মোটা বলে দাবি করছি না, যেহেতু আমি হচ্ছে কি তোমরা আগের তুলনায় আমি নিজের কাছে অনেক ঠিক আছি, যেহেতু আগে আমি অনেক রোগা ছিলাম, ঠিক আছে। এবার নিজের শরীর নিয়ে তো আর বলা যায় না। তোমরা যে খারাপ খারাপ কমেন্ট করেছো আমাকে, তোমরা অনেকে বলেছো সত্যি করে বল, সত্যি করে বলো যে কি খেয়ে এরকম হয়েছে। আবার অনেকে বলেছে যত সব ফালতু ঢপ ঝাড়ছি আমি। তো তাদেরকে আমি বলতে চাই, তোমরা যদি বলো যে আমি ওষুধ খেয়েছি বা কিছু, তোমরা কি নিজের চোখে দেখেছো? না তোমরা আমার বাড়িতে এসে দেখে গেছো যে আমি কি কারণে। আর আমি কেন মিথ্যে কথা তোমাদেরকে বলবো ভাই? আমি যেটা সত্যি সেটাই তো তোমাদেরকে বলবো। এবারে আরেকটা কথা, যখন তোমরা কমেন্টগুলো করছো তোমরা ভেবে চিন্তে করো। যখন কোনো রিপ্লাই করছি তোমাদেরকে, তখন ভয়ে ডিলিট কেন করছো? কমেন্টগুলো যখন করছো ভেবে করো, আর যেই রিপ্লাই করছি তখন তোমরা ডিলিট করে দিচ্ছ। তো যাই হোক, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো এই ভিডিওটা চলো তোমাদের অনেক কাজে আসবে। আর আমি আগে চাইতাম যে একটু মোটা হব, একটু শরীরটা স্বাস্থ্য হোক। তো তাদেরকে বলবো, আমি যদি ওষুধ খেতাম, আমি কখনোই ওটা খাইনি। আমি যেটা সত্যি সেটাই বলছি। এবার অনেকে আছে শরীর ফোলানোর জন্য, রোগা থেকে মোটা হওয়ার জন্য ওষুধ খেয়েছে। বাট বিশ্বাস করো, ওষুধ খেলে কি হয়? সবাই যদি ওষুধ খেয়েই যদি মোটা হওয়া যেত, কেউ তাহলে নিজের শরীরকে কেয়ার করে নিজের স্বাস্থ্য করতে চাইতো? তাহলে সবাই ওষুধ খেত। আর ওষুধ খেলে জাস্ট কটা দিনের জন্য ফুলে যায় মুখটা, এরকম জাস্ট এইগুলো ফুলে যায়, পুরো শরীর কিন্তু ঠিকঠাক হয় না। যেটা নিজের শরীর কেয়ার করে যেই ফলটা পাওয়া যায়, ঠিক আছে, সেটা কিন্তু তোমার হচ্ছে মানে ওষুধ খেলে জাস্ট কদিনের জন্য তুমি ফুলে যাবে, আস্তে আস্তে তুমি যেমন গাছ তেমনই কিন্তু হয়ে যাবে। এটা হলো ওষুধের নিয়ম, ওষুধের মেন জিনিসটা, যেটা আমি জানি তাই তোমাদেরকে বললাম। এবার তোমরা বলতে পারো নিশ্চয়ই আমি ওষুধ খেয়েছি, কিন্তু না, আমার বাড়ি ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে আমি যেটুকু শুনেছি, সেটা তোমাদেরকে বললাম। তো হ্যাঁ, তোমাদেরকে কি করতে হবে, তোমার স্কিনে প্রথমে তোমরা দেখে নাও যে আমি কতটা রোগা ছিলাম, সেই তুলনায় আমি এটা অনেক, তোমরা দেখে নাও। তারপরে বলতে চাই, তো তোমরা সকালবেলা উঠে আগে প্রথমে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, নিজেদের শরীরকে নিজের যত্ন নিতে হবে, টাইমে টাইমে খাবার মেনটেন করতে হবে, টাইমে টাইমে তোমার খেতে হবে। প্লাস হচ্ছে কি, সকালবেলা উঠে প্রথমে তোমরা 1 গ্লাস দুধ খেয়ে নেবে, তারপর একটু ডিম সিদ্ধ খেয়ে নেবে, একটা কি দুটো ডিম সিদ্ধ আর দুধ, ঠিক আছে। এবার তোমরা যদি বলো যে অনেকে দুধের গন্ধ, মানে অনেকে গরুর দুধ খায় না কিংবা দুধ খায় না, যাই হোক, তারা কি করবে, প্রত্যেক দিন না, সপ্তাহে 2 দিন কি 3 দিন বেদানা, মানে যে ডালিম আছে, ডালিমের রস খাবে। আর হচ্ছে যদি তোমরা দুধ ডিম এসব খাও সকালবেলা, ভারী টিফিন তো করবে তার আগে, যেটা মানে যদি এটা খাও তাহলে বেদানার রস তোমরা সপ্তাহে 2 দিন কি 1 দিন খেতে পারো। আর যদি না খেতে চাও তাহলে ওই ডিম দুধ খেতে পারো। এটাও যদি তোমরা না খাও, সকালবেলা উঠে তোমরা ছোলা ভিজিয়ে রাখবে, কাঁচা ছোলা, কাঁচা বাদাম রাত্রেবেলা ভিজিয়ে দেবে। সকালবেলা কিন্তু নুন দেবে না, কোনো রকম নুন ছাড়া তোমরা কিন্তু এই জাস্ট এতটা করে তোমরা প্রত্যেক দিন খাবে, ওকে। তারপরে যেটা করতে হবে, তোমাদেরকে একদম ভারী খাবার খেতে হবে, ভারী টিফিন খেতে হবে ঠিক টাইমে। একটা টিফিন টাইম থাকে 10:30, 11:45-র মধ্যে, অনেকের তো 9টার মধ্যে হয়ে যায়। যাই হোক, টিফিনটা খাওয়ার পরে দুপুরে 2টোর মধ্যে কিন্তু তোমাদেরকে ভাত খেতে হবে, ভাত, আর বেশি বেশি সবজি খেতে হবে। তোমরা যদি ওষুধের কথা ভেবো না একদমই, তোমরা যদি নিজের শরীরকে স্বাস্থ্য করতে চাও, যদি মোটা হতে চাও, মানে খুব মোটা না, জাস্ট শরীরকে যারা খুব রোগা একটু মোটা হতে চাও, তারা বিশ্বাস করো এই টিপসগুলো ফলো করো। আর আমি যেইভাবে বলছি একবার করো, 1.5 মাসের মধ্যে তোমরা রেজাল্ট পাবে। নাহলে তোমরা অবশ্যই খারাপ কমেন্ট করতে পারো, যেটা তোমরা মানে কিছুই না বুঝে না শুনে খারাপ কমেন্ট করবে না। তো তারপরে হচ্ছে কি, বেশি করে প্রথম কথা হলো বেশি বেশি সবজি খাও, টাইমে টাইমে খাবার খাও, আর বেশি বেশি জল খেতে হবে, ঠিক আছে। সকালবেলা দুধ, কলা, না হলে ডিম, না হলে বেদানার রস, সেটাও যদি না হয় ছোলা বাদাম রোজ খাবে। তারপরে ভারী টিফিন খাবে,
চাইলে টিফিনের বদলে মাঝে সাঝে ভাতও খেতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। তারপরে হচ্ছে কি তোমার দুপুরবেলা ভাত সবজি তোমরা খাবে, সন্ধ্যেবেলা একটা ভারী টিফিন করলে, রাত্রেবেলা মানে টাইমে টাইমে তোমাদের খাবারগুলো কিন্তু খেতে হবে। আর বেশি বেশি করে কিন্তু জল খেতে হবে। এইগুলো যদি মাথায় রেখে চলো তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের শরীর ফিরবে। এবার যদি তোমরা এত কিছু না ঠিকঠাক মতন খেতে পারো, অনেকের আছে খিদে হয় না, যেমন আমি মুখে যতই বলি খেতে পারতাম না, তো কী করতে হবে, ভালো ওষুধ দোকানে যেতে হবে, ওষুধের দোকানে গিয়ে বলতে হবে যে আমার খিদে হচ্ছে না, খিদে হওয়ার ওষুধ দাও, মানে যে সিরাপগুলো হয় যেটা খিদে বাড়ানোর জন্য, ওটা তো কোনো ক্ষতিকর না, ওইটা খেয়ে তোমরা কিন্তু করতে পারো। তো এইগুলো তোমরা ফলো করে যদি তোমরা ফেল হও তাহলে অবশ্যই তোমরা যা খুশি আমাকে বলতে পারো। আর যদি 2 মাস আমার কথা মতন তোমরা চলো, রেজাল্ট পাও, তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তাই ফালতু কোনো ভিডিও না দেখে এইসব ওষুধ মাথা থেকে সরিয়ে দাও। আর আমি যেইভাবে বললাম একবার হলেও তোমরা অবশ্যই মানে ইউজ করতে পারো, কিংবা অবশ্যই ট্রাই করতে পারো। আমার কথাগুলো তোমরা ভালো করে বুঝে যদি চলতে পারো তাহলে। আর আমি এই ভিডিওটা যখন এর আগে ছেড়েছিলাম এরকম ভিডিও এই টপিকে, তখন আমাকে একটা বোন কমেন্ট করেছিল, দিদি আমি অনেক রোগা, আমি মোটা হতে চাই। তো বোন তোমাকে বলতে চাই, আমি যেইভাবে বললাম তুমি সেইভাবে চলো, দেখবে তুমি কেন সবাই কিন্তু পাস করবেই। সব থেকে বড় নিজের শরীরের খেয়াল রাখা, টাইমে টাইমে খাওয়া, জল খাওয়া, সবজি খাওয়া, তাহলে দেখবে সব ঠিক হবে। এবার তোমরা মাঝে সাঝে সন্ধেবেলা করে ভারী খাওয়ার পর সন্ধেবেলা একটু ফল খেলে, বিকালবেলা একটু ফল খেলে, সকালে বাদাম ছোলা এসব খেলে টুকটাক তোমরা খেতে থাকবে। আর ভারী খাবারগুলো টাইমে খেতে হবে, জল খেতে হবে, সবজি খেতে হবে, এটা কিন্তু মাথায় রেখে তোমরা অবশ্যই চলবে। তো এইটুকুই বলার ছিল। ভাবলাম আমি যেহেতু এই ভিডিওটা নিয়ে এর আগে একবার ছেড়েছি, তোমাদের অনেক কমেন্ট পেয়েছি, সেখানে আমি ভালোভাবে বোঝাতে হয়তো পারিনি, তাই আবারও একটা এরকম টপিকের ভিডিও করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি কিন্তু তোমাদের জন্যই ভিডিও করি, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো তোমরা যেরকম টপিকের ভিডিও বলবে, যেমন ভিডিও চাইবে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা সেটা কমেন্টে জানাবে। টাটা।